হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিজনেস লাইফে আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। আর প্রথমেই বলি, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। খারাপ লাগলেই অবশ্যই কমেন্ট করে দিও কোন বিষয়টা তোমাদের খারাপ লেগেছে। তো সকালবেলা 7টা বাজে, আর দীপক এখনই হাটের থেকে সবজি নিয়ে চলে এসেছে। তো দেখো, ও এর থেকেও বেশি সবজি আনে। আজকে তো তাও কম সবজি আছে ব্যাগে ব্যাগে, অন্য দিনে আরও বেশি সবজি আসে। এখন যেহেতু বাজারটা অতটাও ভালো যাচ্ছে না, সেই জন্য অনেক কম সবজি নিয়ে এসেছে। তো ও সাইকেল করেই সবজি নিয়ে আসে। এখন কুকুরের সাথে কি কথা বলছে আমি জানি না, ও বোঝার চেষ্টা করছে আর কুকুর হয়তো বলার চেষ্টা করছে, জানি না। ওরা দুজনা কী সব কথাবার্তা বলে আমার মাথায় ঢোকে না অত সব। তো ও এখন যাচ্ছে হচ্ছে ভ্যান নিয়ে আসতে। আর ততক্ষণে তোমরা দেখো, এই কাঁচা আমটা আর কাঁচা লঙ্কাটা কিন্তু আগের দিনের, মানে আগের দিন কাঁচা আম আর কাঁচা লঙ্কাটাই বেঁচেছিল। তো ওর মানে মোটামুটি সবজি একদম বাঁচে না, আর যদিও বা বাঁচে দু একটা। তো ভ্যান নিয়ে চলে এসেছে, আর ভ্যানে একটা একটা করে সবজিগুলো সব ঢেলে নিচ্ছে। আজকে কী কী সবজি এনেছে তোমাদের পরে দেখাচ্ছি, প্রথমে তোমরা দেখতে থাকো এখন ভিডিওটা, স্কিপ করবে না কিন্তু। তো দীপক কী কী ঢালছে সেগুলো ও নিজে মুখে তোমাদেরকে বললে বেশি ভালো হয়, কারণ আমি তো ক্যামেরা করছিলাম, আমি দেখিনি। আর এটা তো বরবটি দেখালো, তোমরা তো বরবটি চেনো। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। দীপক কিন্তু অনেক সকালে ঘুম থেকে ওঠে। তুমি কটার সময় ওঠো? ভোর 4টের সময় ঘুম থেকে উঠে আমি উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করি, তারপরে এক গ্লাস জল খেয়ে এক মুঠো ভেজানো ছোলা নিয়ে তারপর সাইকেলটা নিয়ে বেরিয়ে যাই। হাটে পৌঁছাতে 5:30 বেজে যায়। ছোলাও শেষ হয়ে যায়। পকেটে করে ছোলাটা নিয়ে যায়। ওকে বলি চা খেতে, আগে মা চা করে দিত, খেত না। আমার ছেলে ছোট বলে আমি উঠতে পারতাম না, আমি উঠলেই আমার ছেলে ভোরবেলা উঠে পড়তো, তো সেই জন্য মা চা করে দিত। তো এখন ও একদম অত সকালবেলা তো ওবারে তোমাদের কাউকে উঠতে হবে না, আর আমি চা খাবো না, কারণ ও ওই মানে 10-15 মিনিটের আমি মধ্যে। কেন বলি, আমার কারণ আছে। কেন, ও সারাদিন প্রচুর খাটাখাটনি করে, দোকানের পিছনে লেবার দেয়, তারপরে বাচ্চাটা আছে, একটা ছোট বাচ্চা থাকলে তার মায়ের কত খাটনি থাকে, তার খাওয়া দাওয়া থেকে শুরু করে স্নান করানো, তাকে দেখভাল করা, তারপরে পড়াশোনার দিকে একটু দেখা, কত কিছু কাজ, আবার তার মধ্যে দোকানও সামলায়। এটাই তো আমার বড় অ্যাচিভমেন্ট, যে আমি যাকে নিয়ে এসেছি সে সব কিছুর দিকে, মানে সব দিকে পারদর্শী। পারদর্শী। এটাই বলতে বারবার মুখে আটকে যাচ্ছিল আমার। ভগবান, ভগবানের কিছু বলার নেই, যেটা জানো, যেটা পারো সেটা এটা বলতে ব্লগ গেছো। হচ্ছে, এটা বইয়ের প্রশংসা হচ্ছে না, এটা ব্লগ হচ্ছে, ব্লগ করো। তারপর তুমি প্লাস্টিকটা নিয়ে কি করছো, এত বড় প্লাস্টিক নিয়ে? এটা প্লাস্টিকের মধ্যে কচু এসেছিল, কচু দিয়েছে আমাকে। আজকেও গুড়ি কচু এনেছিল। হ্যাঁ, গাঠি কচু, গুড়ি কচু না, গাঠি কচু। হ্যাঁ গাঠি কচু। আমরা এটাকে গুড়ি কচুই বলি। আজকের ব্লগটা হবে, ব্লগ না, এটা হচ্ছে বউয়ের প্রশংসায় পঞ্চমুখ স্বামী। এটা পঞ্চমুখ স্বামী কিছু বলার নেই, যেটা করো সেটা তো বলছি, সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নেই। তুমি যেটা করো সেটা অনেকে করে না সেই জিনিসটা। ছোট বাচ্চা থাকলে যে কত কষ্ট হয়, মানে কত মায়েদের যেতে কত কষ্ট হয়, সেটা আমি এখন বুঝতে পারি। আমি এখন বাবা হয়েছি, বুঝতে পারি সেই জিনিসটা। তো চলো বন্ধুরা, আমাদের বকবকানির চোটে লাল শাক কাছে চলে এসেছে ক্যামেরার কাছে। লাল শাক ক্যামেরার কাছে এসে বলেছে, ফোকাস আমার দিকে, ফোকাস তোমাদের প্রশংসার দিকে না, তোমার বউয়ের দিকে না, ফোকাস হচ্ছে আমার দিকে। লাল শাক এটা বলে উঠছে, দেখো আর কি চকচক করছে লাল শাকটা। এটা দেশি লাল শাক বলো? হ্যাঁ, দেশি লাল শাক। শাকগুলো কি গুনে গুনে রাখছো নাকি? হ্যাঁ, আটি গুনে রাখলে সুবিধা হয়, তাহলে টাকার হিসাবটা বোঝা যায়। ও মানে কেনো কি এক এক আটি হিসাবে কেনো নাকি? না, এগুলো পাল্লা হিসাবে কিনি, ওজনে কিনি। আচ্ছা, অনেকে পাল্লা বুঝবে না, যে 5 কিলোতে নিলে 1 পাল্লা হয়, তাই আমরা পাল্লা হিসাবে 5 কিলো কোনো কিছু নিলে সেটা 1 পাল্লা বোঝায়, 1 পাল্লা বোঝায়। 2.5 কেজি হাফ পাল্লা। আচ্ছা, 10 কেজি 2 পাল্লা। হ্যাঁ, 2 পাল্লা, 1.5 পাল্লা, 2.5 পাল্লা। 2.5 পাল্লা মানে আমি সাড়ে বানাবো। যে পাঁচ শাকের যে পাতাগুলো পড়েছিল সেটা পাঁচিলের ওপার ফেলতে যাচ্ছিলাম। এই পাঁচিলের ওপারে কিছুটা ফাঁকা জায়গা আমাদের আছে, শাক পাতাগুলো ওখানে ফেলা হয়, পরিষ্কারও করা হয়। জায়গাটা আমাদের না, জায়গাটা অন্য কারো। এই উঁচুট খেয়ে পড়ে গেছিলাম আমি ওখানে। পড়ে যায়নি, পড়ে যাচ্ছিলাম, মজা করছিলাম না, এটা পড়ে যায়। ওটা পড়ে যাচ্ছে না, তো মজা করছিলাম।
তো প্রথমে দেখালাম লাল শাক আছে 30 টাকা কিলো বিক্রি করেছি। তাতে গুড়ি কচু, লাঠি কচু, যেই কচুই বলো, কচু 60 টাকা কিলো বিক্রি করেছি। আর সেই যে পরশুদিনে 40 টাকার আম, 40 টাকার আম আজকে 30 টাকা কিলো আম বাসি বিক্রি সবজি করেছি। রে বালককে। হ্যাঁ, বাসি সবজিটা বেঁচে গেছে তো কী করবো আমি, সেটা তো খাওয়াতেই হবে। আর আজকে পটল 30 টাকা কিলো বিক্রি করেছি, বরবটি বিক্রি করেছি 60 টাকা কিলো। এখন সবজির দাম প্রচুর দাম। বরবটি একদম দেশি বরবটি 60 টাকা কিলো বিক্রি করেছি। উচ্ছেও 60 টাকা কিলো বিক্রি করেছি। উচ্ছে না, এটা করলা, এটা করলা, করলা 60 টাকা বিক্রি করেছি। এটা উচ্ছে মনে হয়, ছোট ছোট না, আছে। উচ্ছে না, এটা করলা। করলা, করলা আরো বড় হয় যেন, অনেক বড়। এ বড় হতো তো, তার জন্য মানে কেটে দিয়েছে চাষিরা, তুলে নিয়েছে। ভেন্ডি আছে 40 টাকা কিলো বিক্রি করেছি। ভেন্ডি ভালো না? ভেন্ডি অনেক এই যে পোকা ছিল, ভেন্ডিতে, হ্যাঁ ভেন্ডিতে প্রচুর পোকা লাগানো ছিল, প্রচুর। ফুটো ফুটো ছিল, এই যে রয়েছে দেখা যাচ্ছে। টমেটো 60 টাকা কিলো বিক্রি করেছি, ব্যাঙ্গালোরের টমেটো। আজকে 1 পাল্লা নিয়েছিলাম টমেটোটা। আজকে সবজিটা একটু বেশি কালকের কালকে তুলনায়। তো একটু বেশি। বেগুন 60 টাকা কিলো। কি বেগুন এটা? গড়িয়া বেগুন। হ্যাঁ, গড়িয়া বেগুন, একদম কচি বেগুন, এগুলো দানা কম থাকে। আর এই হলো পাট শাক, দেখতে কত সুন্দর লাগছে শাকটাকে। আমি এক দেখায় পছন্দ হয়ে গেছে শাকটাকে, হাত থেকে সঙ্গে সঙ্গে ভালো দেখেছি, আমি সঙ্গে সঙ্গে গ্রিন কালার পুরো। কাঁচা লঙ্কাটা কোথায় নিয়েছো? কাঁচা লঙ্কা পাট শাকের পাশে আছে, কাঁচা লঙ্কাটা দেখা যাচ্ছে না, দেখা যায় বাইরে, এটা লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল ছিল। এই যে ভ্যানটা সাজানো হয়ে গেছে এখন পুরোটা। অন্য সময় অনেক সবজি থাকে, আমি বলছি না যে এখন অনেকটা কম সবজি তুলছে, কারণ বাজার ভালো যাচ্ছে না, রোজই কিছু না কিছু সবজি পাচ্ছে। ওর কিন্তু সকালবেলা 8:30টায় সবজি নিয়ে পাড়ায় বিক্রি করতে বেরোয়, 11টা থেকে 11:30টার মধ্যে চলে আসে। আমি এই যে জবা ফুলটা প্রত্যেক দিন এখানে দিয়ে দিই, যেদিন জবা ফুলটা দিতে না পারি কোনো কারণের জন্য, সেদিনকে ভীষণ অস্বস্তি লাগে। আর কাস্টমার বাড়িতে চলে এসেছে সবজি নিতে 7:30, পৌনে 8টা মতো বাজে। কাস্টমার চলে এসেছে, প্রত্যেকটা কাস্টমারই বাড়িতে সবজি নেওয়ার জন্য চলে আসে। আর যেদিন সবজি নিয়ে বেরোবে না, মানে শুক্রবার করে হাটে যায় না সবজি আনে, শুক্রবার করে ছুটি নেয়, তো শুক্রবার করে বাড়িতে প্রচুর লোক আসে সবজি নিতে। আমার ফ্রিজ যদি বড় হতো না, তাহলে আমি সবজি নিয়ে রেখে দিতাম, যা বিক্রি হতো তা না হলে ফ্রিজে রেখে দিতাম। আর আমার যা ছোট ফ্রিজ, আমি তাই কোল্ড ড্রিঙ্কসও আনতে পারি না বেশি করে, অল্প অল্প 6টা 1 ডজন এরকম করে আনতে হয়, আর 2-4টে করে ফ্রিজে রাখতে হয়। এগুলো দোকানে মানে ব্যবসার ফ্রিজ অ্যাকচুয়ালি, মানে বক্স ফ্রিজ যেগুলো হয়, আইসক্রিম থাকে যেগুলো, ওগুলো ব্যবসার ফ্রিজ ঠিক আছে, কিন্তু আমি তো বুঝতে পারিনি, ফ্রিজ নিয়েছি সবে প্রথম ব্যবসা শুরু করেছি, তখন ফ্রিজ নিয়েছি, অত আর বুঝিনি। আমাদের সবজির ব্যবসাটা পুরো আমার ছেলের বয়স ভোর, মানে আমার ছেলের 4 বছর বয়স হচ্ছে, সবজির ব্যবসাও 4 বছর, আর আমার দোকানটা 2.5 বছর হচ্ছে, 2.5 বছর দোকান। তো দুটো ব্যবসায় বেশি দিন হয়নি, আমরা নতুন ব্যবসায়ী। আর ছোট্ট থেকে মানে ডে 1 থেকে একদম 0 থেকে আমাদের বিজনেস স্টার্ট হয়েছে। এই জন্যেই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমাদের একবারে আমরা দুজন এই ব্যবসা ছাড়া অসম্ভব। চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে কাল নতুন আরও একটা ভিডিওর সাথে। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে, আর ভালো যদি লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর সাবস্ক্রাইব বা ফলো